আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমাদের মালয়েশিয়া সিরিজের সপ্তম ব্লগে স্বাগতম। আজকে আমরা ছিলাম এরিনা স্টার হোটেলের মালিকানাধীন পাশের হোটেলটায়। আমরা একটা রাতে এখানে ছিলাম, 4,000 টাকা পার নাইট আমাদের পড়েছে। এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আমরা সকালে বাফেট ব্রেকফাস্ট করতে চলে আসলাম। এখানে আইটেমগুলো আপনাদের দেখাচ্ছি। পরোটা ছিল, রোল ছিল, ওয়েজেস ছিল, সসেস ছিল, ডিম ছিল, ফ্রাইড রাইস ছিল, এছাড়া সালাদ ছিল, ইংলিশ ব্রেকফাস্টও ছিল, ব্রেড ছিল, বাটার ছিল, জ্যাম ছিল, কর্নফ্লেক্স ছিল, স্যুপ ছিল, এছাড়া কফিও ছিল। এটা হচ্ছে তাদের জিম এরিয়া। ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না 4,000 টাকার তুলনায়। এটা তাদের রুফটপে সুইমিং পুল, জ্যাকুজি টাইপের একটা সুইমিং পুল। জাস্ট এখান থেকে সিটি ভিউটা দেখা যায় খুব সুন্দর। মালয়েশিয়া সিটিটা আসলে খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি মালয়েশিয়ার অন্যতম একটি আকর্ষণীয় স্থান ফ্রেঞ্চ ভিলেজে। আমরা লবিতে এসে ওয়েট করছি আমাদের বোল্টের জন্য। আমরা বোল্ট ডেকেছি, আমাদের বোল্ট চলে আসলো। বোল্টের নেগোসিয়েশনের মাধ্যমে আপনাদের যেতে হবে। আমরা যাওয়া এবং আসা আমরা কন্ট্রাক্টের মাধ্যমে গিয়েছি, কারণ ফেরার পথে গাড়ি পাওয়া যায় না, এরকম ড্রাইভার বলছিল। এবং এটাই সত্যি, কারণ ফ্রেঞ্চ ভিলেজটা অনেক ভিতরে। আমরা বাটু ক্যাবের সামনে দিয়ে যাচ্ছি। এই যে বড় বড় পাহাড়, খুবই সুন্দর। যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল। আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি ফ্রেঞ্চ ভিলেজে। গাড়ি ঢোকার সময় একটা ফি দিতে হয়েছিল আমাদের, কিন্তু ফ্রেঞ্চ ভিলেজে প্রবেশের সময় কোনো ফি দিতে হয়নি। এটার কোনো টিকিট সিস্টেম নেই। ঢোকার সময় আপনাদের গাড়ি থেকে একটা পেমেন্ট নেওয়া হবে, তখনই আপনারা ঢুকতে পারবেন ফ্রেঞ্চ ভিলেজে। এই যে দেখতে পাচ্ছেন সামনে ফ্রেঞ্চ ভিলেজ, ফ্রান্সের আদলে করা, তাই এটার নাম ফ্রেঞ্চ ভিলেজ। দেখতে খুবই সুন্দর, ওয়েদারটা খুবই ভালো ছিল। একটু হালকা হালকা শীতও লাগছিল আমাদের। আমরা ভিতরে প্রবেশ করলাম ফ্রেঞ্চ ভিলেজে। শাটল সার্ভিস আছে এখানে, তার মানে হচ্ছে বাস দিয়ে এখানে আসা যায় বা এখান থেকে যাওয়া যায়, কিন্তু গাড়িতে আসাটাই আসলে সুবিধাজনক। এখানে ট্রেনে চড়া যায় এবং একটা মিনি বাস আছে, এই বাসেও আপনারা চড়তে পারবেন। সুন্দর একটা মিনি বাস। এই বাসের ছাদে চড়ে আপনাদের ঘোরাবে পুরোটা ফ্রেঞ্চ ভিলেজ, এবং এই ট্রেনে করে আপনারা ফ্রেঞ্চ ভিলেজ ঘুরতে পারবেন। সামনে 7-Eleven আছে, এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারবেন। বাচ্চাদের প্লে জোন, এখানে মেবি বড়দেরও অ্যাক্সেস আছে। বাচ্চাদের জন্য আলাদা আছে প্লে জোন। আমার মেয়ে ঢুকে পড়লো প্লে জোনে।
এখানে সবগুলো আপনাদের পেমেন্টের মাধ্যমে খেলতে হবে। পেমেন্ট করে কয়েন কালেক্ট করতে হয়, ওই কয়েনগুলো দিয়ে সবগুলো গেম খেলা যাবে। যতগুলো কালেক্ট করবেন তার উপর নির্ভর করবে। আমার মেয়ে যতগুলো পারছিল খেলছিল। যে সে সুন্দর মিনি বাসটা। আমরা এখন ফ্রেন্ডস ভিলেজ ছেড়ে পাশে আরেকটা স্পট ছিল, সেখানে যাচ্ছিলাম। এখানে অনেক সিঁড়ি বেয়ে উপরে ওঠা লাগে, তাই অনেকে ওঠে না এখানে, কিন্তু আমরা গিয়েছি দেখতে প্লেসটা। যত উপরে যাচ্ছিলাম মনে হচ্ছিল মেঘ চারিদিকে। এটাই আসলে প্লেসটা, আমার কিছু না, একটা বাগানের মতো ছিল। আমরা এখন রিটার্ন করছি ফ্রেন্ডস ভিলেজ থেকে। আমাদের যে ড্রাইভার নিয়ে গিয়েছিল সেই আমাদের আবার ব্যাক করাচ্ছে। আমরা এখন চলে আসলাম আমাদের চায়না টাউনের হোটেলে। এখানে আমরা এখন চেক ইন করবো। এটা হচ্ছে আমাদের চায়না টাউনের সেই হোটেল। রুমটা ভালোই ছিল। আমরা চেক ইন করে রেস্ট করে আমরা বের হয়ে পড়লাম। চায়না টাউনে এসেছি আমরা। এখানে আপনারা শপিং করতে পারবেন, কিন্তু বলে রাখা ভালো, চায়না টাউনের প্রাইসগুলো আমাদের কাছে অনেক বেশি লেগেছে। আমরা আরেকটা মার্কেটে গেলাম, সেন্ট্রাল মার্কেট। এখানে শুনেছি ভালো ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু আমরা ঢুকে আসলে কেনার মতো ওরকম কিছু পাইনি। এখানেও মোটামুটি এক্সপেন্সিভই ছিল সব কিছু। মোট কথা সস্তা মার্কেট এগুলো না, মোটামুটি ভালোই চার্জ করা তার। হাঁটতে হাঁটতে আমরা কিছু খাবারের দোকান পেলাম। এখান থেকে আমরা একটা কিমাপুরি টাইপের একটা খাবার খেলাম, ভালোই ছিল। মিল্ক টিটা মোটামুটি ছিল, মিল্ক টি গুলো আমাদের অত একটা ভালো লাগেনি। এটা হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত মাইডিন, একটা বিরাট সুপার শপ। সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন, দামও মোটামুটি এখানে রিজনেবল। আপনারা যদি ফ্যামিলির জন্য শপিং করতে চান এখান থেকে করতে পারেন, সব কিছু এখানে আছে। এক ছাদের নিচে আপনারা সব কিছু পেয়ে যাবেন, জামা কাপড়, কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের যাবতীয় সব কিছু, চকলেট, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা চলে আসলাম বাঙালি সেই রেস্টুরেন্টে। ডাল ভাত মাংস খেয়েছিলাম, ভালোই লেগেছিল খেতে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।